ডেকনান সুলিবান ও রোনাল্ড সুলিবান বাংলাদেশ অনূর্ধ্ব-20 জাতীয় দলের দুই প্রবাসী ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এই দুই ফুটবলার এবার বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলে প্রথমবারের মতো অভিষেক ঘটিয়েছেন। আরও একজন প্রবাসী ফুটবলার ছিলেন, তিনি হলেন ইব্রাহিম নেওয়াজ। ইব্রাহিম নেওয়াজের কোনো ম্যাচ খেলার সুযোগ না হলেও ডেকলান সুলিবান 2 ম্যাচে মাঠে নামিয়েছিলেন বদলি হিসাবে, আর রোনাল্ড সুলিবান 3 ম্যাচে খেলেছেন। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল দিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা। ভারতের বিপক্ষে তার পাশ থেকেই বাংলাদেশের সমতাসূচক গোল। আর ফাইনালে এই রোনাল্ড সুলিবানের লাস্ট শটেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়, অর্থাৎ টাইব্রেকারে তার নেওয়া পঞ্চম বা শেষ শটের গোলেই বাংলাদেশের শিরোপা পুনরুদ্ধারটা সম্ভব হয়েছে। দুই ভাই এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তারা খেলেন ফিলাডেলফিয়াতে, কিন্তু এক ভাই নিয়মিত খেললেন, আরেক ভাই খেলার সুযোগ পেলেন না। পিটার কক্স কিংবা আতিকুর রহমান মিশু কেউই ডেকলান সুলিবানকে প্রথম একাদশে রাখেননি। 2 ম্যাচেই তার খেলা হয়েছে বদলি হিসেবে, নেপালের বিপক্ষে সেমিফাইনালে এবং ভারতের বিপক্ষে ফাইনালে। কেন এক ভাইকে পুরো সময় খেলানো হলো আর অন্য ভাইকে অল্প সময়ের জন্য মাঠে নামানো হলো? এর উত্তর খুঁজতে গিয়ে বাংলাদেশ দলের কোচিং স্টাফদের কাছ থেকে যা জানা গেল তা হলো, কোয়ালিটিতে, মানে, দক্ষতা, স্কিলে কোনো ঘাটতি নেই 3 প্রবাসী ফুটবলারের। ডেকলান, রোনান এবং ইব্রাহিম নেওয়াজ 3 জনই একই মানের, কাছাকাছি মানের। তবে ফিটনেস ঘাটতিজনিত একটি সমস্যা আছে, সেই সাথে আরও কিছু ছোটোখাটো সমস্যা আছে, যে সমস্যার কারণেই ইব্রাহিম নেওয়াজ কোনো ম্যাচে খেলতে পারেনি, আর ডেকলান সুলিবান 2 ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন। রোনাল্ড সুলিবান স্ট্রাইকিং পজিশনে খেলেছেন, গোল করেছেন, গোল করিয়েছেন, ফ্রি কিকে গোল করেছেন, টাইব্রেকারে গোল করেছেন, অর্থাৎ ফরওয়ার্ড লাইনের একজন কমপ্লিট খেলোয়াড় হিসেবেই মনে হচ্ছে এই খেলোয়াড়টিকে। তবে সেই হিসাবে ডেকলান সুলিবান পিছিয়ে, তার ফিটনেসটা সেই পর্যায়ে নেই। কোচিং স্টাফদের সূত্রে জানা গেছে তারা জাতীয় দলের সাথে লম্বা সময় ধরে ক্যাম্প করতে পারেনি, যে কারণে তাদের ফিটনেসের ঘাটতি ছিল, তাই তাদেরকে নামানো হয়নি। হামজা চৌধুরীরা এসেই ক্যাম্প অল্প কয়েকদিন করেই জাতীয় দলে খেলে ফেলেন, কারণ হামজারা সুপার পেশাদার লিগের খেলোয়াড়, তারা বিশ্বের অন্যতম সেরা লিগের একটিতে খেলেন। সেখানে ডেকলান, রোনানরা এখনও বয়সভিত্তিক দলে, তাই এদের কিছুটা সমস্যা থাকতে পারে। রোনান তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছেন তিনি বাংলাদেশ দলের অপরিহার্য খেলোয়াড়, আগামীতে সিনিয়র জাতীয় দলেও তিনি প্রতিনিধিত্ব করবেন। তবে ডেকলানের একটু সময় লাগবে। যদিও ডেকলান 2 ম্যাচে অল্প সময়ের জন্য যতক্ষণ মাঠে ছিলেন, তাতে কিন্তু তিনি তার জাত চিনিয়েছেন, তার পাসিং সেন্স, তার পজিশন সেন্স, পাস দেওয়ার ক্ষমতা, কোথায় পাস দিতে হবে তা বোঝা, এই সবই কিন্তু তার প্রতিভার প্রতিফলন। তবে তার যদি ফিটনেসটা অন্যদের মতো থাকে এবং বাংলাদেশ দলের খেলোয়াড়রা বছর পর বছর ট্রেনিং করে যেভাবে নিজেদের পোক্ত করেছেন, সেভাবে ডেকলান তৈরি করতে পারেনি বলে জানা গেছে জাতীয় দলের সূত্রে। আর যে কারণেই ডেকলানকে বদলি হিসেবে অল্প সময়ের জন্য নামানো হয়েছিল। কোচদের একজন জানান যে স্থানীয় বাংলাদেশিরা দিনের পর দিন প্র্যাকটিস করে তার ফর্মের সেরা অবস্থানে আছেন, তখন তাকে বাদ দিয়ে তো আরেকজনকে ঢুকানো যায় না। সবাই চান্স পাবে তার যোগ্যতা ভিত্তিতে, একজন খেলোয়াড়কে তো অন্যভাবে বাদ দেওয়া যাবে না। এই কারণেই ডেকলান সুলিবান সেভাবে সুযোগ পাননি, কারণ তার ফিটনেস জনিত একটু সমস্যা ছিল, আর ডিফেন্সিভ অর্গানাইজেশনে তার আরও কিছু শেখার বাকি আছে। তাই এই ফুটবলারটিকে প্রথমে একাদশে রাখা হয়নি, রাখা হয়েছে রোনানকে। আর রোনান তার প্রমাণ দিয়েছেন, তিনি ফ্রি কিকে গোল করেছেন, হেডে গোল করেছেন, গোল করিয়েছেন কর্নারের মাধ্যমে, আবার পেনাল্টি শুট আউটের শেষ শটটিও নিখুঁতভাবে নিয়েছেন। তাই বাংলাদেশ দলের শিরোপা পুনরুদ্ধারটা সম্ভব হয়েছে। এই প্রবাসী ফুটবলারদের মধ্যে এবারে অনূর্ধ্ব-20 ক্যাম্পে 6 জন, তার মধ্যে 3 জন মালদ্বীপ গেছেন, একজন নিয়মিত খেলেছেন, আরেকজন বদলি হিসাবে 2 ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন।
আর অপরজনের খেলাই হয়নি, তিনি সাইড বেঞ্চে ছিলেন। আসলে কোচদের বিপক্ষে অনেক সময় অনেক কথা উঠে, বলা হয় এই খেলোয়াড়কে কেন খেলানো হলো না, ওকে কেন নামানো হলো না, ওকে কেন বেশি সুযোগ দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। আসলে কোচটা কিন্তু সেরা খেলোয়াড়দেরকেই মাঠে নামান, কোচ কিন্তু হারার জন্য দলকে মাঠে নামান না, এটা আমরা জানি। ভিতরের খবর আমরা অনেকেই জানি না বলে অনেক মন্তব্য করি। কোচ সেই খেলোয়াড়কে মাঠে নামাবেন যার ফিটনেস, যার কোয়ালিটি, সেন্স, ডিসিপ্লিন সব কিছু একেবারে কোচের কাঙ্ক্ষিত মাত্রায় থাকবে, তাকেই কোচ মাঠে নামাবেন, এটাই স্বাভাবিক। বাংলাদেশ দলে এই যে সাফল্য আসছে তা কিন্তু কোচদের খেলোয়াড় বাসের যোগ্যতার কারণেই আসছে। এই যে ট্রফি জয়, এটা কিন্তু কোচদের যেমন যোগ্যতা, দক্ষতার পরিচয়, তেমনি খেলোয়াড়দের সামর্থ্যের পরিচয়, যে কারণে বাংলাদেশ আবার অনূর্ধ্ব-20 সাফের শিরোপা পুনরুদ্ধার করতে পারলো। একই সাথে মালদ্বীপের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবল কোনো সাফল্য পেল। এর আগে বাংলাদেশ কখনো মালদ্বীপের মাঠে কোনো আসরের ফাইনালেই উঠতে পারেনি। এবারে সেটি সম্ভব হয়েছে স্থানীয় প্রবাসী সব খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায়, যারা সাইড বেঞ্চে ছিলেন তাদেরও প্রচেষ্টায়, কোচিং স্টাফ, বাহু সদস্য সবার চেষ্টাতেই বাংলাদেশ শিরোপা জিততে পেরেছে এবারের অনূর্ধ্ব-20 পুরুষ সাফে।